নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আজ 19শে মার্চ, বুধবার 2025। আপনাদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে, এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে নতুন আপডেট। তাই অবশ্যই এই নতুন তথ্যগুলি জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা অনেকের কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে, সেটা কিসের টাকা অর্থাৎ কোন মরশুমের টাকা, কি জন্যই বা টাকা পাচ্ছে, সে ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটির সাথে থাকুন। কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের কল্যাণে চালু করা হয়েছিল। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা, তাদের পরিবারকে সুনিশ্চিত আয় প্রদান করা। তাই যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের বছরে 2টি কিস্তিতে সর্বাধিক 10,000 টাকা, এমনকি 1 একরের কম বা ন্যূনতম যাদের জমি রয়েছে তাদের বছরে 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা প্রদান করা, খরিফ এবং রবি মরশুম মিলিয়ে। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কোনো নথিভুক্ত কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হয়। তবে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই, এমনকি রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর 2024 রবি মরশুমে। এখন 2025 সালের প্রথম কিস্তিটা অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্প কিছুদিন আগে হয়ে গেছে, অর্থাৎ জানুয়ারি মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তবে কৃষকদের স্ট্যাটাসে ইতিমধ্যে কেবিআইডি নম্বর চলে এসেছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলো এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি, কেননা ওনাদের একটু সময় লাগছে ভেরিফিকেশনের জন্য, সেই সমস্ত কৃষকদের কিন্তু স্ট্যাটাসে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। তবে মোবাইল নম্বরে অনেকের এসএমএসও ঢুকছে। তাদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে, তাদের স্ট্যাটাসের ঘরে নিশ্চয়ই ডেট ফরম্যাট বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, এমনকি অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে। তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, অর্থাৎ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 1 কোটি এখন ছাড়িয়ে গেছে। জমির মালিক নন, এখন বর্গাদার চাষিরাও কিন্তু অর্থাৎ ভাগ চাষিরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পান। তবে ইতিমধ্যে সার্ভারের সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে স্ট্যাটাসে চেক করা যাচ্ছে না। তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে স্ট্যাটাসটি চেক করতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে কৃষক অফিসে অর্থাৎ কৃষি দপ্তরে গিয়ে আপনি যোগাযোগ করলে আপনি আপনার স্ট্যাটাসের ঘরে যদি কোনো রকম ভাবে সমস্যা রয়েছে বা ভুল রয়েছে বা ইকোয়েসি গঠিত সমস্যা রয়েছে তা কিন্তু আপনি দেখতে পারবেন। তবে এবছরের প্রথম কিস্তি অর্থাৎ 2025 সালে খরিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে, রাজ্য সরকারের সমস্ত কৃষকরা কিন্তু অপেক্ষা করছে। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছিল কৃষকদের জন্য বড় সুখবর। বিগত বছরে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 12ই জুন, কিন্তু এবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং খরা, বন্যার ফলে ভীষণ পরিমাণে চাষিদের চাষের জমি কিন্তু ক্ষতি হয়েছে। তাই আশা করা যাচ্ছে এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে আপনাদের স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন চলে আসার কথা। যদিও বা এখনো পর্যন্ত কোনো রকম ভাবে ফাইনাল তারিখ প্রকাশ করা হয়নি, তবে এই কথাটি বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। নবান্নের নির্দেশ পেলেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে বলে জানা গেছে বিশেষ সূত্র থেকে। আগে কৃষকদের টাকা দেওয়ার আগে অফিসিয়ালি ভাবে একটা ব্যানার প্রকাশ করা হতো, তারপরে কিন্তু একটি জেলার সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রিলিজ করা হতো। কিন্তু বিগত বছরে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে কোনো রকম ভাবে অনুষ্ঠানের সভা আয়োজন করেননি আমাদের মাননীয়া। তিনি কিন্তু নবান্নেই প্রেস কনফারেন্সের মাধ্যমেই জানিয়ে দিয়েছিলেন যে উনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকাটি রিলিজ করছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে অনেক কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা এমনকি 5,000 টাকা ক্রেডিট হচ্ছে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা বিভিন্ন সার্ভারের সমস্যার কারণে টাকাটি ক্রেডিট হয়নি, সেই সমস্ত কৃষকদের কিন্তু তাদের ডকুমেন্টসের সমস্যার জন্য তাদের টাকাটি কিন্তু পেন্ডিং ছিল, তাদেরই কিন্তু টাকাটি ক্রেডিট হচ্ছে। গত সপ্তাহ থেকেই কিন্তু অনেকের কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকাটি ক্রেডিট হচ্ছে। তাই বন্ধুরা, এখনো পর্যন্ত যারা টাকাটি পাননি আপনারা কৃষি অফিসে গিয়ে আপনার সমস্যাটি সমাধান করুন, আপনিও কিন্তু টাকাটি পেয়ে যেতে পারেন। তাই এইরকম সমস্যা এখনো পর্যন্ত যারা আছে আপনি শীঘ্রই গিয়ে কৃষি দপ্তরে যোগাযোগ করুন। তাছাড়া যে সমস্ত কৃষকদের পেমেন্টের ঘরে কেবিআইডি নম্বর এমনকি ডিলিট ফরম্যাট দেখাচ্ছে, অবশ্যই বিডিও অফিসে গিয়ে আপনাদের সমস্যার সমাধান করে ফেলুন, নইলে কিন্তু আপনি আগামী কিস্তির টাকাটি নাও পেতে পারেন। তাছাড়া আপনার যদি স্ট্যাটাসে বিভিন্ন রকমের সমস্যা দেখাচ্ছে, আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। ওনারাই কিন্তু সমস্ত রকমের সমস্যার কিন্তু সমাধান বলে দিচ্ছেন। সরকারের তরফ থেকে বলা হয়েছে অবশ্যই কৃষকদের 6 মাস অন্তর ইকোয়েসিটি চেক করে রাখতে। কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ঢোকানোর আগে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়, তারপরে কিন্তু আপনাদের টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়।
তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আজকের নতুন আপডেট। ধন্যবাদ।